মধুচন্দ্রিমা শেষে সরকারের চ্যালেঞ্জ। আমরা প্রথমেই যাব জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে কি দেখছেন সরকার 5 মাস শেষে এই যে গত দুদিন ধরে আমরা শিক্ষার্থীদের আন্দোলন দেখছি সড়ক অবরোধ করে, এটি তো প্রথম এই সরকারের জন্য। কি দেখছেন এই শিক্ষার্থীদের এই দাবি কতটা যৌক্তিক? শিক্ষার্থীদের যে আন্দোলনটা, তারা যে সমস্যাটা নিয়ে রাস্তায় নেমেছে, কথা বলেছে, শুরু করেছে কথা বলা, সেটা যৌক্তিক ছিল। এক ধরনের গোয়ার্তুমি করে গায়ের জোরে কতগুলো পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি এর আগেও গতকালকেও কয়েকটা জায়গায় বলেছি, আমাদের শিক্ষামন্ত্রী আমেরিকায় দীর্ঘদিন বসবাস করতেন এবং নির্বাচনের আগে তিনি আমেরিকার নাগরিকত্ব ফেরত দিয়েছেন। নির্বাচন করতে হবে, এটা একটা বাধ্যবাধকতা ছিল সেটি। তো এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে তার শিক্ষা সংক্রান্ত যে ভাবনাগুলো, সেটা অনেকটা আমেরিকার সোসাইটি দ্বারা প্রভাবিত। কিন্তু তিনি অনেক সময় ভুলে যাচ্ছেন তিনি বাংলাদেশের মন্ত্রী এবং তার স্টেক হোল্ডাররা বাংলাদেশের শিক্ষার্থী, যারা আমাদের ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থায়, আমাদের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার ভেতর থেকে একটু একটু করে, কখনো অবহেলায়, কখনো পরিবারের সাহায্যে, কখনো প্রতিবেশীর সাহায্যে, নানা রকমের সংকট মোকাবেলা করে পড়াশোনাটা করছে। আপনি একটা একতলা ভবনের ফাউন্ডেশনের উপরে চাইলেই কালকে আপনি বুর্জ খলিফা তৈরি করতে পারবেন না। আমাদের শিক্ষামন্ত্রীর যদি প্রত্যাশা থাকে, তাহলে আপনাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে শুরু করতে হবে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যেখানে গেছে, সেখানে আপনার কসমেটিক সার্জারির কোনো সুযোগ নেই। এখানে একটা আমূল পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের জন্য আপনি পুরনো চিন্তা ভাবনা এগুলোকে ধারণ করে গাড়ি থেকে পতাকা নামিয়ে রেখে মানিকগঞ্জের কোনো একটা ভাঙ্গা বেড়ার পেছন থেকে উকি মেরে দেখবেন শিক্ষার্থীরা নকল করছে কিনা, এটি মনে হয় প্রয়োজন নেই। আমরা আমাদের এই শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরে যাক, পরীক্ষার হলে বসুক, এটি চাই। তবে এই যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা এখন মনে হচ্ছে তার সাথে কতগুলো রাজনীতি যুক্ত হচ্ছে এবং সরকারকে সরাসরি দেখে না নিয়ে একটু ঘুরিয়ে দেখার একটা প্রবণতা আছে এবং এটিকে নিয়ে রাজনীতি হচ্ছে, রাজনৈতিক কাজে ব্যবহার করার একটা উদ্যোগ আছে। আমরা চাইব আমাদের শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে, আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার হলে ফিরে যাবে। তাদের উপরে যারা পুলিশের যে সমস্ত কর্মকর্তারা যদি তাদের অন্যায়ভাবে কোনো আচরণ করে, তার বিচার হবে। মন্ত্রী সরি বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন। আমরা চাইব যে সরকার অন্যান্য যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো দেখবে এবং আমাদের বাকি মন্ত্রীরা দায়িত্বহীন, দায়িত্বহীন যে আচরণ, কথাবার্তার ক্ষেত্রে তারা সতর্ক হবে। আমি মনে করিয়ে দেই, নিরাপদ সড়কের আন্দোলন মাত্র যখন শুরু হলো, ওই যে স্কুলের সামনে যখন কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে চাপা পড়লেন, ওই দিন প্রেস ক্লাবে শাহজাহান খানের একটা হাসি সারা দেশে বিস্ফোরণ ঘটিয়েছিল। সুতরাং ইতিহাস থেকে যদি শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের জন্য আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আমরা চাইব আমাদের শিক্ষার্থীরা, আমার মেয়েও এবার পরীক্ষা দিচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমরা চাই যে তারা ক্লাসে ফিরে যাক, পরীক্ষার হলে ফিরে যাক, পরীক্ষা দিক। যে সমস্ত ত্রুটিগুলো হয়েছে সরকার সেটি সংশোধন করুক। আর এটিকে নিয়ে যারা রাজনীতি করতে চাইছে, তাদেরও উচিত নিজস্ব সাংগঠনিক শক্তি দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, কারো কাঁধের উপরে বন্দুক রেখে যাতে পাখি শিকার না করা হয়।